আসসালামু আলাইকুম। চলুন আজকে বাসাতেই কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন বানিয়ে ফেলি। চিকেন পপকর্ন বানানোর জন্য প্রথমে আমি মুরগির বুকের এক পাশের মাংস নিয়েছি। এরপর এটা আড়াআড়িভাবে এভাবে কেটে নেব। দেখলেই বুঝতে পারবেন যেটা আমি কিভাবে কাটছি। প্রথমে আড়াআড়িভাবে এরকম টুকরো করে নিয়েছি। এরপরে এগুলো আবারও এভাবে চাকুটা আড়াআড়িভাবে ধরে ছোট ছোট পিসেস করে নেব। দেখুন এটা থিকনেসটা ঠিক এরকম হবে। এরপর আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। চাকুটা আপনাকে ঠিক এরকম বাঁকা করে ধরতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে। আমি দেখে দিচ্ছি যে এটার থিকনেসটা কেমন হবে। ঠিক এরকম পাতলা হবে। এরপরে একটা বাটিতে আমি 1 কাপ দুধ নিয়েছি। এর মধ্যে লেবুর একটা সাইড আমি চিপে বাটার মিল্ক বানিয়ে নেব। তো ভালো মতো নেড়েচেড়ে বাটার মিল্ক বানিয়ে নিয়েছি। এরপরে এখানে হাফ চামচ লবণ দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নেব এবং এরপরে যে মুরগির বুকের মাংস কেটে নিয়েছিলাম এগুলো এর মধ্যে রেখে দেব। কেএফসি স্টাইলে চিকেন পপকর্নের জন্য বাটার মিল্ক কিন্তু মাস্ট। এর মধ্যে আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি। এর ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডার জারে আমি নিয়েছি 1 চামচ পাপরিকা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ চিনি, 1 চামচ বিট লবণ, 2 চামচ চাট মশলা এবং হাফ চামচ অরিগানো। সবগুলো ভালো মতো গ্রাইন্ড করে একটা মশলা বানিয়ে দেব। এরপরে একটা বাটিতে 1 চামচ আদা রসুন পেস্ট নিয়েছি। যে মশলাটা বানিয়ে নিলাম সেটা 1 চামচ নিয়ে খানিকটা সয়াবিন তেল দিয়ে ভালো মতো মিক্স করে একটা মশলা বানিয়ে নেব। এরপরে আমি যে মাংসগুলো বাটার মিল্কের মধ্যে নিয়েছিলাম এগুলো এভাবে চিপে চেপে এর মধ্যে দিচ্ছি। এর মধ্যে একটা ডিম দিয়ে দেব এবং 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিক্স করে নেব। এটা আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়ে করতে পারেন। এখন একটি প্লেটে হাফ কাপ ময়দা, হাফ চামচ লবণ, কিছুটা গোলমরিচের গুঁড়া এবং যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা কোটিংয়ের জন্য। এখন মেরিনেট করা ছোট মাংসের টুকরোগুলো আমি এর মধ্যে সবগুলোই দিয়ে দিচ্ছি। এরপরে আলতো হাতে এই ময়দাগুলো দিয়ে একটা কোট করে নেব। দেখতেই পাচ্ছেন এই কোটটা কিভাবে করে নিচ্ছি। প্রথম কোটটা করা হয়ে গেলে একটা স্ট্রেনার এগুলো নিয়ে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নেব। এরপরে আমি একদম বরফ ঠান্ডা পানি অর্থাৎ ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। এর মধ্যে এই মাংসগুলো কয়েক সেকেন্ডের মধ্যে রেখে আবারও ওই ময়দার মধ্যে নিয়ে আবারও একটা কোট করে নেব। এরকম হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিচ্ছি। এরপর আবারও একটা স্ট্রেনারে নিয়েছি যেন এক্সট্রা যে ময়দাগুলো থাকে এগুলো তেলের মধ্যে না যায়, অর্থাৎ ঝেড়ে নিয়ে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। প্রথম দিকে তাপটা হাই থাকলেও পরের দিকে কিন্তু পুরো ভাজার সময় আপনাকে একদম লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে হবে যেন সুন্দর বাহিরের আবরণটা একদম ক্রিস্পি হয়। দেখুন সাইডে কিন্তু সুন্দর একটা চলে এসেছে, কেএফসির চিকেনগুলো যেরকম হয় আর কি। মাঝে মাঝে আমি নেড়েচেড়ে উল্টিয়ে নিয়েছি। এরপর এগুলো একদম লালচে ব্রাউন করে ভেজে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা এর উপর ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই পপকর্নের টেস্টটা অনেক বাড়িয়ে দেবে। শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে আর ক্রিস্পি হয়েছে। এটা চাইলে আপনি টমেটো সস বা মেয়োনিজ দিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন।